নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল। আজ আলোচনা করব ৪৯ নম্বর মানিকচক বিধানসভা কেন্দ্র নিয়ে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট ২৩.৮৫%, বিজেপির প্রাপ্ত ভোট ১৬.৭৯%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট ১৯.১৭% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট ৩২.৮৫%। এই কেন্দ্র থেকে কংগ্রেসের আবু হাশেম খান চৌধুরী তৃণমূলের মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের থেকে ১৪,৩৯৮ ভোটে এগিয়েছিলেন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট ৩৮.১৭%, বিজেপির প্রাপ্ত ভোট ১১.৯১%, বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট ৪৫.৪৮%। এই কেন্দ্র থেকে কংগ্রেসের মোহাম্মদ মোস্তাকিন আলম তৃণমূলের সাবিত্রী মিত্রকে ১২,০০৩ ভোটে পরাজিত করেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসি প্রাপ্ত ভোট ২৫.২৭%, বিজেপি প্রাপ্ত ভোট ৪৩.২৭%, বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট ২৭.৪৬%। এই কেন্দ্র থেকে বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরী কংগ্রেসের আবু হাশেম খান চৌধুরীর থেকে ২৯,৮৮৯ ভোটে এগিয়েছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট ৫৩.২৬%, বিজেপির প্রাপ্ত ভোট ৩৬.৮৯%, বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট ৫.৫৮%। এই কেন্দ্র থেকে তৃণমূলের সাবিত্রী মিত্র বিজেপির গৌরচন্দ্র মণ্ডলকে ৩৩,৮৭৮ ভোটে পরাজিত করেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট ১৬.৯২%, বিজেপির প্রাপ্ত ভোট ৪১.৬২%, বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট ৩৭.২৯%। এই কেন্দ্র থেকে বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরী কংগ্রেসের ঈশা খান চৌধুরীর থেকে ৮,৫৩৫ ভোটে এগিয়েছিলেন। ৪৯ নম্বর মানিকচক বিধানসভা কেন্দ্র থেকে ২০২৬ সালের নির্বাচনের সম্ভাব্য বিজয়ী কে হতে চলেছে? এই কেন্দ্রের মোট ভোটার ২,৩৯,৭৪৫ জন। এই কেন্দ্র থেকে তৃণমূলের সম্ভাব্য প্রাপ্ত ভোট ১,৪০,৫৩৮ এবং বিজেপির সম্ভাব্য প্রাপ্ত ভোট ৮১,৫০১। ৪৯ নম্বর মানিকচক বিধানসভা কেন্দ্র থেকে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের সম্ভাব্য বিজয়ী তৃণমূল কংগ্রেস। এখন পর্যন্ত যে ১৫টি কেন্দ্রের সমীক্ষা হয়েছে